আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আপনার জন্য সহজ হবে কয়েকটা পয়েন্ট মনে রাখলে। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো, এই যে কর্মটা আপনি করবেন এর জন্য আপনার টাকা খরচ হবে, আপনার অনেক কিছু অপ্রীতিকর হলেও করতে হবে, তারা অসন্তুষ্ট হলেও আপনাকে করতে হবে, এবং তাদেরকে আপনি পছন্দ না করলেও আপনাকে করতে হবে, যেটু কষ্ট আছে। এই কষ্টের মর্যাদাটা যে কি এইটা আপনাকে জানতে হবে, মানে এতে আপনার ফায়দা। যেমন কিছু আছে আপনার দামি জিনিস পায়খানাতে পড়ে গেছে, এখন আপনি যদি না উঠান আপনার লস, যদি ঘৃণা লাগতেছে কিন্তু উঠালে কি আপনার লাভ, এটা আপনি বাধ্য। আর কিছু জিনিস আছে আপনি পয়সাওয়ালা হতে চান, তাহলে তো আপনাকে এই ব্যবসায় নামতে হবে, তখন আপনি কিন্তু সেই ব্যবসায় নামেন। জিজ্ঞেস করেন কোন ব্যবসায় বেশি লাভ, রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায়, এরকম কোনো ব্যবসা যদি কেউ তালাশ করে থাকেন তাহলে একটা ব্যবসার কথা এখানে রয়েছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে সে মালামাল হয়ে যাবে দুনিয়াতেই, তার পাপ মাফ হয়ে যাবে, একটু পরেই সেটা আসবে। তো এটা এমন একটা ব্যাপার, এই জিনিসটা যদি মাথায় রাখেন যে এই সম্পর্কটা রক্ষা করে চলার ফজিলতটা কি, এটা মাথায় থাকলে আপনার কাজটা